ঘটনা স্থলে আমি এখানে ছিলাম আর আমার দুজন ফ্রেন্ড ছিল। তো আমি এখানে ওনাদেরকে পালাতে দেখি, ওনারা তো মানে তাড়া করে পালাচ্ছিল। তখন আমি ওনাদেরকে বলতে যাই যে আপনারা পালাচ্ছেন কিসের জন্য এখান থেকে, ঠিক আছে। তখন ওনারা ওখান থেকে মানে এক একজন লুকাই ছিল জঙ্গলের ওপাশে, কেউ খালের মধ্যে, যেখানে সেখানে এক একজনের হাতে দাও, বটি, ছুরি, লাঠি, মানে আরো অন্যান্য অস্ত্র ছিল। তারপরে ওনারা আমাকে সবাই মানে তেরে এসে আমাকে মারতে শুরু করে। তারপরে আমি এখানে আমার জানটা নিয়ে কোনো মতনকে পালাই যায় আর কি। তারপরে আশেপাশে দু একজন বড় ভাই থাকার কারণে অন্তত আমার জানটা বাঁচে এখানে। মানে কি ঘটনা, কেন আপনারা এইখানে কেন? ঘটনাটা হচ্ছে মেন হচ্ছে আপনার ছেলেটি হচ্ছে মেন কথা হচ্ছে একটা মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে তার কোনো যায়নি, ঠিক আছে। তারপরে ঘটনা হয়েছিল আপনার 3-4 দিন হয়ে যাচ্ছে আমাদের নবীকে নিয়ে মানে এমন বাজে কথা বলছে যা মুখে প্রকাশের মতো না, এখন প্রকাশের মতো না। মানে এখন এখানে কেন এবং কি চান এটা একটু বলুন। এখন আমরা এর দ্রুত প্রতিবাদ জানাচ্ছি এবং এর ফাঁসি জানাচ্ছি। আমরা আমাদের দাবি ফাঁসি, আমাদের দাবি ফাঁসি। বাঁচার কোনো অধিকারই নাই। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। প্রিন্স ভাই একটু বলেন, ভাই প্রিন্স ভাই একটু বলেন তো ঘটনা কি এবং আপনারা এখন কি চাচ্ছেন? আসলে উনি যে মানে দীপু নামে যে ছেলেটি আছেন, উনি আমাদের নবীজির নামে একটি ধর্মীয় ভাবে একটা অবমাননাকর কিছু কথাবার্তা বলেছেন, ঠিক আছে। এছাড়াও উনি আমাদের কিছু ছেলেপেলেকে মানে এক ধরনের অ্যাটাক দিয়েছেন এবং হুমকিও দিয়েছেন। সেই ক্ষেত্রে সবাই একখানে হয়েছে এবং সবাই একখানে এই জন্য অবস্থান হয়েছে যে তার একটা কঠোর শাস্তি চাই আমরা, প্রশাসন, এবং সেটা দৃষ্টান্তমূলক হয় যাতে তারা এরপরে কোনো হিন্দু, কোনো মুসলমান জাতিকে বা আমাদের রসুলকে কোনো রকম কটূক্তি না করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ বলবেন? নেবেন না না আছে। স্যার আসছে, আমরা স্যারের সাথে আসছি। স্যার আমাদের বলছে 30 মিনিট সময়। স্যার 30 মিনিট নেই, এখনো 40 মিনিট হয়ে যাচ্ছে, এখনো 1 ঘন্টা হয়ে গেছে। এখনো আমাদের স্যার, এখনো ওসি স্যার এখনো আসে নাই। স্যার চলে আসছে, আমাদের মাঝে আসছে, আর স্যার যদি চলে আসছে তাহলে আমরা কি এখন যাবো? স্যার আসছে, স্যারকে আসছে একজন ভাই, স্যার আসো। নতুন করে এই যে একটা কটূক্তির যে বিষয়টা উপরে উঠে আসছে, তার উপরন্তু ওনারা আমাদের ছোট ভাইদের উপরে অতর্কিত হামলা করছে, তাদেরকে হুমকি দিয়ে যাবে, ঠিক আছে। এগুলো হওয়ার পরে যখন সবাই একত্রিত হয়েছে তখন তারা পালাই গেছে। এর মধ্যে প্রশাসন আসে হাজির হওয়ার পরেও তারা পালাই গেছে। এখন এখানে অনেক সময় জীবন হয়ে গেছে। এখন এই বিষয়টাতে কি করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়, এটা আপনি এখন আমাদেরকে বলুন। আমরা ওই দেখছি, ঠিক আছে, ফটোফিট আমরা দেখছি। এখন এই লিঙ্ক থেকে আসছে, ঠিক আছে, লিঙ্কটা আমরা যাচাই করতেছি এবং এর মাঝে আমাদের বিভিন্ন ইউনিট কাজ করতেছি এবং ঢাকায় ওর যেখানে থাকার কথা আমাদের বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আমরা ওকে গ্রেফতারের চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ওকে আমরা আর আজকে রাতে না হলেও আমরা 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা ছেলে তো নাই, ছেলের বাপ আর এলাকাবাসীকে ছেলে তো নাই।
ছেলে তো কয়েকদিন আগে থেকে নাই স্যার এখান থেকে বিভিন্ন জায়গা থেকে সিম বাসায় যে এখানে আমাদের স্যার নিশ্চয় থেকে আমাদেরকে যে কিছু করবে না আমাদের কাছে দিয়ে সামনে আছে। চলে আসো চলো চলো একটা অভিযুক্ত মানিক আর কে কে আসছিল যারা যারা ছিল সরকারি মামলা হবে, ওইটা সরকারি মামলা হবে। আজকে বা কালকে দু একদিনের মধ্যে ওকে গ্রেপ্তার হইতে হবে। স্যার আমি এখন বলি স্যার, এটা ঠিক আছে, আপনারা একদিন বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন, আমরা 48 ঘন্টা সময় দিলাম। যদি এই বিষয়টা সুষ্ঠু তদারকি না হয়, কঠিন শাস্তি যদি না করতে পারেন, তাহলে আমরা আবার আন্দোলনে আবার এখানে শরীর হবো, আবার শাস্তি এই বিষয়টা নিয়ে আমরা আবার দরকার রাজপথে দাঁড়াবো, দরকার হলে মিছিল বাইর করবো। আল্লাহ রসুলকে নিয়ে কুরুক্তি করছে, আপনি একজন মুসলিম ঘরের সন্তান, এই জায়গায় আপনি আছেন, এই ইউনিফর্মটা আপনার সর্বোচ্চ 40 বছর, এই দুনিয়াতে আপনি সর্বোচ্চ বাঁচলেন 60 বছর, তারপর আপনাকে মরতে হবে, কবরে যাইতে হবে, আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান হাদর রসুল। যখন আপনাকে বলবে যে মানে এই ব্যক্তিকে আপনি যদি এই ফয়সালা না করতে পারেন, এতগুলা আমাদের ছাত্র সমাজ আছে, এটার জন্য আপনাকে কিয়ামতের দিন দাবি করতে হবে যে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে কুরুক্তি করছে, আপনি কোনো শাস্তি তদারকি করে দুনিয়াতে আপনার ক্ষমতা থাকতে পারে, দুনিয়াতে আপনার দাপট থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে একাই যেতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু দুনিয়াতে আপনি অনাস্থায়ী, কিয়ামত চিরস্থায়ী, আপনাকে কবরে যাইতে হবে। আল্লাহর রাসূলকে যদি আপনি সেদিকে না চিনতে পারেন, এই বিষয়টা যদি আপনি সুস্থ নির্বাচন না করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটার জন্য আপনাকে কিয়ামতের দিন আপনাকে কাজ করতে হবে।